আসসালামু আলাইকুম জুফি ভাই, কেমন আছেন বলবো না। আশা করি আপনি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি ভাইয়া। আমার নাম মোহাম্মদ জুবায়ের ইসলাম। আমার বাসা রংপুরে। নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে আমার লেখা গল্পটি আপনি পড়ে শুনিয়েছেন এবং একই সাথে আমার আরো ঘটনা লিখে পাঠাতে বলেছেন। তো ভাইয়া বেশি কথা না বলে আমি আগেই বলেছি যে আমি অনেক ছোট মানুষ, তাই লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ঘটনা। শুরুতে বলে দিচ্ছি ভাইয়া, একটু সমস্যা থাকার কারণে আমি এই ঘটনার কবিরাজের অরিজিনাল নাম বাদ দিয়ে বাকি সকলের নাম ছদ্মনাম ব্যবহার করব। ঘটনাটি মূলত ইফরিত জিন ও কালো জাদুর একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি শোনা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে এবং ঘটনাটি বলেছেন বক্কর কবিরাজ নিজেই। তাই ঘটনাটি বোঝার সুবিধার্থে আমি বক্কর কবিরাজের ভাষায় বলছেন বক্কর কবিরাজ। আসসালামু আলাইকুম, আমার নাম বক্কর কবিরাজ। থাকি পরিবার গ্রামে। মূলত মানুষের সাহায্য সহযোগিতা করে থাকি, জিন তাড়ানোর মাধ্যমে এবং সকল কাজ আমি বিনা পয়সা করে থাকি। লোকে মূলত আমাকে ইফরিত কবিরাজ বলে ডাকে, কেননা আমার কাছে ইফরিত জিন আছে। এটা প্রায় সকলেই জানত। ঘটনাটি মূলত আমার জীবনে দেখা অন্যতম এক ভয়ঙ্কর ঘটনা, যেমন করলে আজ আমার শরীরে কাঁটা দিয়ে উঠে। শীতকালের কথা, তখন আমি একদিন বাড়ির উপরে বসে রোদ পোয়াচ্ছিলাম। এমন সময় আমি খেয়াল করলাম আমার বাড়ির সামনে একটা লোক চলে আসলো। লোকটির বয়স আনুমানিক 30-এর মতো হবে। এবার সে বাড়ির মধ্যেও কিছু কেটেছিল। তো আমি উঠে তার দিকে এগিয়ে গেলাম। তার বললাম, এ মশাই, এভাবে ওকে দেখছেন কেন? কি সমস্যা? হ্যাঁ? সে কিছুর বিব্রতকর ভাব নিল এবং ভাব নিয়ে আমার দিকে তাকে সালাম দিল আর বলল, জি আসসালামু আলাইকুম, এইটা কি বক্কর কবিরাজের বাড়ি? আমি মাথা নেড়ে উত্তর দিয়ে বললাম, হ্যাঁ, এটাই বক্কর কবিরাজের বাড়ি, আর আমি সেই কবিরাজ। কিন্তু আপনাকে তো চিনলাম না, আর এমন অভিযোগে দিচ্ছেন কেন? লোকটা দীর্ঘ সময় ধরে একেবারে নিঃশ্বাস নিয়ে আমার দিকে করুণ সুরে তাকিয়ে বলল, আসলে হুজুর, আমি অনেক দূর থেকে এসেছি আর অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে সাহায্যের জন্য। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না হুজুর। তো আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আমার বাসার মধ্যে আসুন, তারপর শুনছি সব কিছু। এই বলে আমি তাকে আমার বাড়ির ভেতরে নিয়ে আসলাম এবং তাকে বসতে দিয়ে বলে উঠল, হুজুর, আমি একটু পানি খাবো। আমি তাকে বসতে বলে তার জন্য পানি আনতে চলে গেলাম এবং সেই ঘরে কিছু বাতাসা ছিল, সেগুলো প্লেটে নিয়ে আসলাম। আর তার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সে মনে মনে অনেক চিন্তিত। মুখটা কেমন যেন গম্ভীর, আর চোখের নিচে কালো দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মনে হচ্ছে অনেকদিন ধরে রাতে ঘুমায় না। তো আমি এইসব লক্ষ্য করতে করতে প্রায় অনেকক্ষণ ধরে পার করে দিলাম এবং পানি আর বাতাসা নিয়ে গেলাম। তার দিকে এগিয়ে দিলাম আর বললাম, এই নিন, একটু বাতাসা খেয়ে নিন, পানি খেয়ে নেন। সে পানির গ্লাসটি নিয়ে টক টক করে সব পানি কেটে ফেলল আর বলল, হুজুর, আমার কিছু খাওয়া লাগবে না, পানি দিলেই এতেই অনেক, আমার আর কিছু লাগবে না। তো আমি তার দিকে তাকিয়ে আর জোর না করে বললাম, আচ্ছা বলুন দেখি। এখন সে কিছুক্ষণ চুপ করে থাকলো এবং চুপ করে থেকে বলা শুরু করলো, হুজুর, আমার নাম মামুন, আমার বাসা কাঞ্চনপুর গ্রামে। আপনার গ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আমার গ্রাম। আসলে হুজুর, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, সাহায্য চাইতে এসেছি, অনেক কষ্টে আপনার খোঁজ পেয়েছি, দয়া করে আমাকে সাহায্য করুন। এটা বলতে আমি তাকে থামিয়ে বললাম, দেখুন তো, সাহায্য করার মানে আমি না, আমি তো একটা ওসিলা মাত্র, শুধুমাত্র ওসিলা, আর কিছুই না। এবার আপনার সমস্যাটা বলুন, যদি সম্ভব হয় আমি অবশ্যই আমার তরফ থেকে 100% চেষ্টা করবো। এখন একদম প্রথম থেকে সবকিছু করে বলবেন, ঠিক আছে? সে পুনরায় বলতে লাগলো, আসলে হুজুর, আমার একটা পরিবার আছে। আমার পরিবারে আমি, আমার স্ত্রী, আমার 2 ছেলে। বড় ছেলের নাম হচ্ছে রিজওয়ান আর ছোট ছেলের নাম মেহেদি। বড় ছেলের বয়স হবে 12 বছর আর ছোট ছেলের বয়স 8 বছর মতো। তো সমস্যাটা মূলত আমার বড় ছেলেকে নিয়ে। আমাদের সুখের একটা সংসার ছিল, আমি আর আমার স্ত্রীর সন্তান নিয়ে সুখে শান্তিতে ছিলাম। আমরা 2জন ছেলেও ছিল, মাশাআল্লাহ অনেক ভদ্র ছিল তারা।
দুজনই সবসময় মিলেমিশে থাকতো, কেউ কারোর সাথে ঝগড়া করতো না। এমনকি তারা সবসময় আমার কথা শুনতো এবং আমাদের কথা শুনতো। আমার কাজ থেকে শুরু করে ওদের মাকেও রীতিমতো ঘরের কাছে অনেক সাহায্য করতো। আমাদের বাড়িটা মূলত একটা বড় গাম গাছের পাশে ছিল, আর বাড়ির পাশে ছিল একটা বড় পুকুর। আমরা আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব ছিল না হুজুর। বাবার দেওয়া 4 বিঘা জমিতে আমি চাষ করতাম এবং তা দিয়ে আমার সংসার চলে যেত। এমন সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল আমাদের। হঠাৎ করে এক রাতের কথা, আমার বড় ছেলে সে যখন প্রকৃতির টাকে সারা দেওয়ার জন্য টয়লেটের দিকে যায়, আর আমার বাড়ির টয়লেটটা ছিল মূলত গাম গাছটির পাশে। তো আমার ছেলে সেখানে তার কাজ সারার জন্য কাজ সেরে নেয় এবং তার ঘরে আসবে। ঠিক তখনই তার চোখ চলে যায় সেই গাম গাছটার দিকে। সে দেখতে পায় একটা বিশাল অভাব দাঁড়িয়ে আছে এবং গায়ে তার কালো মতো পোশাক, আর মুখটা একদম পোড়া, যেন মুখের সকল মাংস পড়ে গেছে। চোখগুলো যেন আগুনের ফুলকির মতো, আর তা দিয়ে রীতিমতো ভয়ঙ্কর হাসি দিচ্ছে। সেটা দেখার পর অনেক ভয় পেয়ে যায় হুজুর এবং চিৎকার দিয়ে ওঠে। তো আমি আমার ছেলের চিৎকার শুনে ঘুম থেকে এক লাফতে উঠে পড়ি এবং ঘর থেকে বাইরে বেরিয়ে আসি এবং এসে দেখি আমার ছেলেটি টয়লেটের সামনে পড়ে আছে। আমি আমি ছুটে চলে যাই তার কাছে এবং গিয়ে দেখি তার আর জ্ঞান নেই, সে অজ্ঞান হয়ে গেছে। আমি তাকে ধরে তুলতেই আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলো। আমরা দুজনে আমার ছেলেকে নিয়ে ঘরে চলে আসি এবং তাদের মুখে পানি দিতে থাকি। অনেক চেষ্টার পর আমার ছেলের জ্ঞান ফিরতে সে আমাদের দেখে কান্না করে দিল, সকল কিছু বললো আর বললো আমাদেরকে। আমি আর আমার স্ত্রী ওর মুখে এসব কথা শুনে সান্ত্বনা দিতে লাগলাম। এই বলে আমার ছেলেকে কোনো মতে ঘুম পাড়িয়ে দিলাম এবং মনে মনে ভাবতে লাগলাম, ছোট মানুষ হয়তো বা এসব ভয় পেয়েছে। এভাবে আমিও ঘুমে গেলাম। সাথে আমার স্ত্রীও সকালে ঘুম থেকে উঠতে আমার স্ত্রী আমাকে বলতে লাগলো, ওগো ছেলেটার সকলের মাথায় হাত দিয়ে দেখি অনেক জ্বর এসেছে। সেটা আমার মনে হয় ভীষণ ভয় পেয়েছে গো। এই বলে সে আমাকে তাড়াতাড়ি উঠে দেখতে বলল। আমি উঠে গিয়ে দেখি, হ্যাঁ ছেলেটা আমার ভীষণ জ্বর এসেছে। তো আমি সাথে সাথে আমাদের মসজিদের হুজুরের কাছে গিয়ে পানি পড়া নিয়ে আসলাম এবং আমার ছেলেকে এনে খাইয়ে দিলাম। আমার স্ত্রীকে বলতে লাগলাম যে এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তখনই বুঝতে পারিনি যে বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। এইভাবে সারাটা দিন কেটে যায়, কিন্তু আমার ছেলে কোনোভাবেই যেন জ্বর ছাড়ছিল না। একই সাথে সে সারা দিন কমিয়েছে এবং জ্বরে ঠিকঠাক মতো কথাও বলতে পারছিল না। এইভাবে দিন পেরিয়ে রাত হয়ে আসলো, আর আমার বড় ছেলের জ্বর এখনো কমেনি। তাই আমার স্ত্রী তার মাথায় জল পড়তে দিচ্ছিল। এমন করতে করতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি এবং হঠাৎ আমার ছেলে ঘুম থেকে উঠে চিৎকার করে উঠে এবং আমাকে দেখে কান্না করে দিয়ে বলল, বাবা বাবা আমাকে নিতে এসেছে, আমাকে মেরে ফেলতে আসছে। আমি তার কাছে যেতে চাই না, আব্বা আমাকে বাঁচাও। আমি তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলাম। বললাম, বাবা কি হচ্ছে, আমাকে বলো, কিছু হবে না, ওখানে কিচ্ছু নেই। আর তুই কি না কি দেখে ভয় পেয়েছিস, বলতো কি হচ্ছে? তখন আমার ছেলে বলতে লাগলো, বাবা আমি স্বপ্নে দেখি কালকে সে অপরূপটা আমাকে বলছে, রেজওয়ান আমি তোকে নিতে এসেছি, তোকে আমি শেষ করে দেব। এই বলে ভয়ঙ্কর ভাবে আসতে থাকে। এটা পরে আমার ছেলে জ্ঞান হারিয়ে ফেলে, আর এইটা দেখে আমার স্ত্রী রীতিমতো কান্না করে দেয়। ছেলের এমন কোন দোষে কোন মাই বা সইতে পারে বলেন? আর সে তখন, ওগো আমার ছেলে, ওগো কি হয়ে গেল, এভাবে করে কান্নাকাটি করে দিল। আর আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আহা চুপ করো, এমন করো না তো, দেখি কাল সকালে মসজিদের ইমাম সাহেবকে বলে দেখি। এইপরে সে রাতটা কোনো মতে কাটিয়ে সকালে উঠে মসজিদের ইমামের কাছে গিয়ে তাকে সকল ঘটনা খুলে বলি এবং এসব শুনে আমাকে একটা তাবিজ দিয়ে দেয় এবং আমার ছেলের হাতে সে তাবিজটা বেঁধে দিয়ে বলতে লাগলো, আমি তাবিজ চাই না। এই বলে রাতটা কোনো মতে কাটিয়ে সকালবেলা উঠে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলি এবং এসব কথা শুনে আমাকে একটা তাবিজ দেয় এবং আমার ছেলের হাতে সেটা বেঁধে দিতে বলে। আমি তাবিজটা এনে আমার ছেলের হাতে বেঁধে দিই। হুজুরের সেই তাবিজ দেওয়ার পর আমার ছেলের জ্বর ভালো হয়ে যায় এবং 4 থেকে 5 দিন কোনো সমস্যা হয় না। তো 6 দিনের মাথায় আবার নতুন করে বিপত্তি দেখা দেয়। সেদিন সন্ধ্যায় আমি বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে দেখি আমার স্ত্রী আমার ছেলেকে ডাকছে আর চোখে মুখে পানি দিচ্ছে। আমি গিয়ে কি হয়েছে বলতে গেলে সে বলে উঠলো, আমি কান্না করছিলাম, হঠাৎ শুন থেকে ওর চিৎকার শুনতে পাই এবং এসে দেখি ও কারোর পরে আছে। ওগো আমার ছেলেটা কি হয়ে গেল, কিছুটা করো না, ছেলেটা তো এমন ছিল না, আমার ছেলেটা কি হয়ে গেল বলো তো, ওকে শান্ত করার ব্যবস্থা করো না। আমি তাকে শান্ত করে দিয়ে বললাম, একটু চুপ করো তো, আর ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা করো, ওর মুখে সবকিছু শুনতে হবে কি হয়েছে। অনেক চেষ্টার পর আমার ছেলের জ্ঞান ফিরল।
আর জ্ঞান ফেরার মাত্রই আমার ছেলে যেন কান্না জড়ানো এক ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, বাবা বাবা, আমাকে মেরে ফেলবে বাবা, ওই আবরটা আমাকে মেরে ফেলবে, ওই আবরটা আমাকে বলেছে আমাকে নিয়ে যাবে, বাবা আমাকে বাঁচাও। এই বলে সে বিভৎস ভাবে কান্না করতে লাগলো এবং খুব খারাপ ভাবে কান্না করতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম আর বললাম, কই কি, কোথাও তো কেউ নেই। তখন আমার ছেলে জানালার দিকে তাকিয়ে বললো, বাবা বাবা, ওই যে জানালার দিকে জানালা ছিল, বলো আমি রুমে বসেছিলাম, এই যে হঠাৎ জানালাতে একটা গরম বাতাস আসলো আর সাথে সাথে একটা বাজে পচে গন্ধ আমার নাকে আসলো। আমি তাকে ভয়ঙ্কর একটা হাসি দেখলাম। আমি এটা দেখে অনেক ভয় পাচ্ছি আর মাকে জড়িয়ে ধরেছি, আমাকে ডাকতে মা। তারপর আমার আর কিছু মনে নেই বাবা, জ্ঞান ফিরতে আমি তোমাদেরকে দেখতে পাই। ছেলের মুখে এটা শুনে আমি অনেক বেশি চিন্তিত হয়ে যাই আর ভাবতে থাকি যে আমার ছেলের সাথে খারাপ কিছু হচ্ছে নাকি। আর একই সাথে তার হাতের দিকে তাকিয়ে দেখি সে তাবিজটা নেই। তারপর আমার ছেলে তাবিজের কথা বললে সে কিছু বলতে পারে না। আমিও তাই কিছু না বলে রাতটা কাটিয়ে সকালে মসজিদের ইমামের কাছে যাওয়ার কথা ভাবতাম। সেদিন রাতটা কোনো মতে পার করে দিয়ে আমি সকালে ফজরের আজান দেওয়ার পরপরই মসজিদের রওনা দিয়ে দিই এবং ইমামের কাছে রওনা দিই। তারপর তাকে গিয়ে সব কিছু খুলে বলি এবং তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরপরই ইমাম সাহেব আমার ছেলেকে বলতে থাকে, একে আপনার ছেলের উপরে তো বাজে জিনের নজর পড়েছে। এই পরে সে বলতে থাকলো, আচ্ছা বাড়িটা বন্ধ করে দেওয়া আছে, ঠিক আছে, আর সাথে তাবিজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনার ছেলের হাতে দিন, তাবিজটা খুব সাবধানে রাখতে হবে বলে দিলাম, নইলে কিন্তু বিপদ হতে পারে, এই তাবিজ কিন্তু ভয়াবহ। এরপরে সে হুজুরটা চলে যায়। আমি তাবিজটা আমার ছেলের হাতে বেঁধে দিই। এরপর প্রায় 1 মাস আর কোনো সমস্যা হয়নি। বিপদটা শুরু হয় ঠিক 1 মাস পরে। আমি একদিন বাজার থেকে ফিরে আসতে আমার স্ত্রী আমার কাছে দৌড়ে আসে, এসে বলতে থাকে, হ্যাঁ গো দেখো না আমার ছেলেটা কি হয়েছে, সন্ধ্যার পর থেকে বাড়ি ফিরতে কেমন জানি আচরণ করছে, আমাকে আমার নাম ধরে বকা দিচ্ছে, গালাগালি করছে, কেমন জানি রাগে সুরে কথা বলছে, ছাড়বো না, তোর ছেলেকে নিয়ে যাবো আমি, এসব উল্টাপাল্টা বলছে। এটা শুনে আমি আমার ছেলের রুমে চলে যাই এবং গিয়ে দেখি আমার ছেলে যেন শূন্যে ভাসছে আর আমাকে দেখে ভারী কণ্ঠে বলে উঠছে, জানার বাচ্চা, ছেলেকে তাবিজ পড়িয়ে দিস, লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, আমি তোর ছেলেকে নিয়ে যাবই। এই বলে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। আমার বোঝার আর বাকি রইল না, যেটা স্বাভাবিক কিছু না, কিন্তু আমি আর দেরি না করে মসজিদের ইমামের কাছে ছুটে গেলাম। তাকে ডেকে আনার জন্য ছুটে গেলাম। তাকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। বাড়িতে আসতেই আমার ছেলের রুম থেকে সেই জিনটি আমার ছেলের মধ্য থেকে বলতে লাগলো, ছোটর বাচ্চা, ইমাম তোর কি সাহস খুব বেড়ে গেছে নাকি আমার হাতে মরার শখ হয়েছে? তখন ইমাম সাহেব সেই জিনটার সাথে কথার প্রতি উত্তরে বলল, মারার মালিক তো আল্লাহ তাআলা, তোর কথা কি ভাবছিস, ভয় পেয়ে যাবো আমি। এইটা বলতেই আমার ছেলের মধ্যে থাকা সে জিনটা পুনরায় বলতে থাকলো, তুই আমাকে চিনিস না, তাই হয়তো বা এত সাহস দেখাচ্ছিস, তুই যদি আমার পরিচয় শুনিস তাহলে তুই উড়ে চলে যাবি এখান থেকে। এটা বলতেই ইমাম বলতে থাকলো, কে রে তুই, হ্যাঁ, আর তোকে ভয় পাওয়ার কি আছে, হ্যাঁ, শয়তানের বাচ্চা। এইটা শুনে জিনটি যেন জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো, এই ছেলে আমার ভোগ আর স্বয়ং ইবলীসের পুত্র আমার সাথে আছে। এইটা শুনে ইমাম যেন একটু চিন্তিত হয়ে পড়লো আর বলল, আচ্ছা আমি যাচ্ছি, আপনি কাল সকালে আমার সাথে আসবেন, কথা বলবেন, ঠিক আছে, বিষয়টা সহজ না, একটু গুরুতর, আমি একটু খোঁজ লাগিয়ে তারপর দেখি কি করা যায়। এই বলে ইমাম সাহেব চলে যায়। ইমাম চলে যাওয়ার পরেই আমার ছেলের মধ্যে থাকা সেই জিনটি আমাকে রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, জানার বাচ্চা, যদি নিজের পরিবারকে বাঁচাতে চাস তাহলে কোনো কবিরাজ বাড়িতে আনবি না, নয়তো তোর বড় পরিবারকে আমি ধ্বংস করে দেবো, মাথায় রাখিস। আর তোর ছেলেকে আমি ঠিক 12 দিন পর অবসর রাত নিয়ে যাব, ও আবার ভোগ, ওকে আমি দিয়ে যাবই, যাকে খুশি আন, কোনো লাভ নেই। আর এটা বলে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। আর এটা বলার পরে আমার ছেলেটা মাটিতে লুটিয়ে পড়লো। আমি বুঝতে পারলাম যে জিনটা আমার ছেলের শরীর ছেড়ে চলে গেছে। এইভাবে সে রাতটা কোনো মতে কাটিয়ে সকালবেলা হুজুরের কাছে গেলাম, যেতে সে আমাকে বলতে লাগলো, আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে, বুঝতে পারলেন,
আর খুব ভয়ঙ্কর ভাবে কালো জাদু করেছে। ইবলিসের পুত্রকে এই কালো জাদুতে আহ্বান করা হয়েছে, কিন্তু কে করেছে এটা আমি জানি না। আর সে এতদিন আপনার ছেলের হাতে আমার দেওয়া তাবিজের জন্য আসতে পারেনি। গতকাল বিকেলে সন্ধ্যার আগে ওর হাত থেকে তাবিজটা খেলতে গিয়ে পড়ে গেছে। আর খেলার শেষে বাড়ি ফেরার পথে আপনার ছেলের উপরে সে জিনটি ভর করেছে, বুঝতে পেরেছেন? আপনি কোনো ভালো কবিরাজের কাছে যান, আমি এটা পারবো না। এই বলে সে থেমে যায়। আমি তার কথা শুনে বাড়িতে চলে আসি, আর পাশের গ্রাম থেকে একটা কবিরাজে খোঁজ করে তাকে বাড়িতে নিয়ে আসি। এবং বাড়িতে এসে সন্ধ্যার সে আমার ছেলেকে বাড়ির উঠোনে নিয়ে একটা কোলতা কাটে এবং সে কেটে বসে পড়ে আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়তে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ আমার ছেলের চোখ মুখ যেন লাল হয়ে যায় আর রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, জানারে বাচ্চা, তোর এত বড় সাহস যে তুই আমাকে ডেকেছিস। এটা বলতে কবিরাজ বলতে থাকে, এ তুই? হ্যাঁ, সদের বাচ্চা, আরে ছেলে কেন কষ্ট দিচ্ছিস? এটা বলতে আমার ছেলের মধ্যে থাকা জিনটি পুনরায় ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে আর বলতে থাকে, আমি কবির জিন, এই ছেলেকে ভাগ হিসেবে দেওয়া হয়েছে। স্বয়ং ইবলিস পুত্র ওয়াসিন আমার সাথে আছে। তোর মতো কবিরাজ আমার কিছু করতে পারবে না। দেশের ভার চাষ তো এইখান থেকে চলে যান, নয়তো তোর বংশ নির্বংশ করে দেব। কবিরাজ এটা শুনে অনেক ভয় পেয়ে যায় আর কি যেন বিড়বিড় করে পড়তে থাকে। আর সাথে সাথে আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। সে আমাকে বলে যে তাকে যেন রুমে নিয়ে যায়। আমি আমার ছেলেকে রুমে নিয়ে যাই। আমি আমার ছেলেকে রুমে নিয়ে এসে তারপর তার কাছে যেতেই কবিরাজ বলে উঠলো, দেখুন, আপনার ছেলেকে ভয়ঙ্কর ভাবে কালো জাদু করা হয়েছে। এই কাজ আমার দ্বারা সম্ভব না। শুধু তাই নয়, এই কাজ আমার মতো কোনো কবিরাজ দ্বারা সম্ভব না। আপনি একটা কাজ করুন, শক্তিশালী কোনো ভালো কবিরাজের কাছে যান। এইটা বলতে আমি তাকে বলে উঠি, আমি কোথায় পাবো এমন ভালো কবিরাজ, কোথায় পাবো, আমাকে বলে দেন। সে আমাকে শান্ত করলো এবং বলে দিল, আচ্ছা শান্তন, আমার কাছে এক বড় কবিরাজের খোঁজ আছে। সে এখান থেকে দূরে ওডিপুর গ্রামে থাকে, আপনি তার খোঁজে যান, ঠিক আছে? এই বলে সে আপনার ঠিকানা দিয়ে চলে যায় আর আমি আপনার ঠিকানায় চলে আসি। হুজুর, আমাকে দয়া করে ফিরিয়ে দিবেন না হুজুর, দয়া করে ফিরিয়ে দিবেন না হুজুর, অনেক কষ্ট করে এসেছি আপনার কাছে। এ বলে সে কান্না করতে থাকে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি, তা শান্তন, আল্লাহকে ডাকুন, আর হ্যাঁ, আপনি বাসায় ফিরে যান। আমি ঠিক 2 দিন পর আপনার বাসায় যাবো, ঠিক আছে? এই বলে সে বাসার ঠিকানা দিতে পারলেন। আমি তাকে বলি, লাগবে না, আমি চলে যেতে পারবো, আমার বাসার ঠিকানা লাগবে না, আমি এমনিতেই পেয়ে যাবো। আমি আপনার বাসায় ঠিক 2 দিন পর উপস্থিত হবো, ঠিক আছে? এই বলে লোকটি চলে যায়। লোকটি চলে যাওয়ার পর আমি ভাবতে থাকি কি করা যায়। আর তখনই মাগরিবের আজান দিতে থাকে। আমি আজানটা শুনে নামাজ পড়ে নিই আর নামাজ পড়ে ফ্রিদকে স্মরণ করতে থাকি। আধা ঘন্টা স্মরণ করার পর আমি খেয়াল করি একটা বৃষ্টির সুঘ্রাণ আমার নাকে আসছে আর সেই সাথে আমার রুমের মধ্যে একটা আলো প্রবেশ করছে। সেই সাথে আমি বুঝতে পারি ফ্রিদ এসেছে। ফ্রিদ মুখ ভর্তি সাদা দাড়ি আর পরনে বিশাল বড় আলখাল্লা, মুখ দিয়ে নূরের আলো চড়ছে। কি সুন্দর তার চেহারা, যদি একবার বোঝানো যেত। এটা বলে বোঝানোর মতো নয়, যে কোনো মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যাবে। ফ্রিদ এসে আমাকে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? এটা বলতেই আমি তাকে বলতে থাকি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এইটা বলতেই সে আমাকে বলে উঠল, হুজুর, আপনি কেন আমাকে ডেকেছেন আমি জানি, আমি সব কিছু জানি। আমি তার কাছে শুনে বলে উঠলাম, তুমি কেমন জানো? সে আমাকে বলতে লাগলো, আসলে হুজুর, আমার কাছে এমন কিছু শক্তি আছে যার দ্বারা আমি মানুষের খোঁজ খবর নিতে পারি। সেই সাথে আপনার কোনো কিছু হলে তাও আমি সাথে সাথে বলে দিতে পারি, জানতে পারি। আমি তার কথা শুনে সেটা অবাক হয়ে যাই আর তাকে বলতে থাকি, আমার তো সৌভাগ্য যে তোমার মতো একজন জিন বন্ধু পেয়েছি। এটা বলতেই সে আমাকে বলতে থাকে, আপনিও তো আল্লাহর ইচ্ছায় অনেক ভালো মানুষ আর সেই সাথে বিনা পয়সায় মানুষের উপকার করেন, আপনি কম কিসের হুজুর? এটা বলতে আমি তাকে বলতে লাগলাম, এখন থামো হয়েছে, এবার বলো তো তুমি কি জানো? তখন সে আমাকে বলতে লাগলো যে হুজুর শুনুন, একটু আগে যে লোকটা এসেছিল সেই লোকটার একটা বোন আছে। সে তার সাথে একটা জমি জমা নিয়ে ঝামেলা হয়। তার সে বোন রাগী ক্ষোভে এক তান্ত্রিকের কাছে যায় তার ছেলের নামে কালো জাদু করতে, এবং কালো জাদু তো মূলত ইবলিসের পুত্রকে ডাকা হয়। ভয়ানক ভাবে একটা আত্মহত্যাকারী
বের লাশ বা বের মাথা এবং ছোট্ট বাচ্চাকে বনে নিয়ে এই ভয়ঙ্কর কালো জাদুটি করা হচ্ছে। প্রথমত সেই মেয়েটার মাথা দিয়ে খোপিস জিনকে আহ্বান করা হচ্ছে, তারপর ছোট্ট বাচ্চাটিকে বনি দিয়ে ইবলিসের পুত্র ওয়াসিমকে কালো জাদু করে ডাকা হয়েছে। সেটার উপরে মূলত খোপিস জিনকে ডাকা হচ্ছে। তবে ইবলিসের পুত্রকে তান্ত্রিক ডেকেছে তার স্বার্থ হাসিল করার জন্য। সে মূলত সামনের অমাবস্যার রাতে ছেলেটিকে ইবলিসের পুত্রের কাছে বনি দিয়ে আরো বেশি শক্তিশালী হতে চায়। আর যেহেতু ইবলিসের পুত্রের জন্য এই ছেলেকে ভোগ দেওয়া হয়েছে, সেহেতু ইবলিসের পুত্র ওয়াসিম সেই জিনটির সাথে আছে। এ বলে ইফরিত থেমে যায়। আমি বললাম, হায় আল্লাহ, মানুষ এত জঘন্য কি করে হয়? সামান্য কিছু জমি যাওয়ার ক্ষমতার লোভে তান্ত্রিক এত জঘন্য কাজ করতে পারলো। এরা বলতে ইফরিত আমাকে বলতে লাগলো, হুজুর, আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা তাদের বিবেককে বিসর্জন দিয়ে সবকিছু করতে পারে। আমি বললাম, হ্যাঁ, এমন মানুষের জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর জাহান্নাম বানিয়ে রেখেছে। এই বলে ইফরিত আমাকে বলতে লাগলো, জি হুজুর, পবিত্র কোরআনে কালো জাদুকে হারাম করে দেওয়া হয়েছে। তার সাথে বলা হয়েছে যারা এই কাজ করে তারা কাফির হয়ে যায়। এটা বলে আমি তাকে বললাম, তবে কালো জাদু কাটানো যাবে কিভাবে বলুন তো? ইফরিত আমাকে বলতে লাগলো, হুজুর, প্রথমত এই কাজ যেহেতু ইবলিসের পুত্র ওয়াসিমকে ডাকা হয়েছে, সেক্ষেত্রে কাজটি আপনার জন্য করা খুব কঠিন হতে চলেছে। সেই সাথে ওয়াসিমকে শত্রুতে রূপান্তর করা ভয় করেছে, কেননা সে যদি বুঝতে পারে তাহলে সে আপনার উপরে ক্ষিপ্ত হতে পারে, একই সাথে সে আপনার ক্ষতিও করতে পারে। তা কি হবে জানি না, তবে আমি যখন লোকটির কথা দিয়েছি আমি যাব, তখন আমি তো যাবো। তুমি আমাকে বলো কিভাবে কালো জাদু কাটানো যায়। তখন ইফরিত আমাকে বলতে লাগলো, হুজুর, এই কালো জাদুটি মূলত আত্মহত্যাকারী মেয়ের মাথা দিয়ে করা হচ্ছে। সেক্ষেত্রে সে তান্ত্রিক বেটির মাথার তাবিজ বেঁধে দিয়ে তা কবরে রেখে দিয়েছে। সেই সাথে স্থানটিতে অপবিত্র করে রাখা হয়েছে যাতে করে কেউ এই কালো জাদুর প্রভাব বিনষ্ট না করতে পারে। এবং সেই সাথে তার কিছু জিনও আছে, তার রেখেছে পাহারা দেওয়ার জন্য। আর এই কালো জাদুটি কাটাতে হলে প্রথমে আপনাকে এই বের কবর খুঁড়ে তার বেঁধে দেয়া তাবিজগুলো নষ্ট করতে হবে। এবং একই সাথে এই কাজটির জন্য আপনাকে একাই সে কবরে যেতে হবে, কেননা জায়গাটি অপবিত্র থাকার কারণে আমরা কেউ সেখানে থাকতে বা যেতে পারবো না। আর সেই সাথে কাজটা খুব সাবধানে করতে হবে, কেননা যদি ইবলিসের পুত্র ওয়াসিম বুঝতে পেরে যায় তাহলে অনেক বড় বিপদ হতে পারে। এই বলে সে আমাকে একটা পাথর দিয়ে যায়। পাথরটা চমকাচ্ছিল। সে আমাকে পাথরটা দিয়ে বলল, হুজুর, এই পাথরটা নিয়ে আপনি সেই কবরে যাবেন আগামীকাল রাত 12টার পরে। আর সেই কাজটি আপনি প্রথম প্রহর শেষ হওয়ার আগে করতে হবে, কেননা এই পাথরটির ক্ষমতা প্রথম প্রহর পর্যন্ত থাকবে। যদি প্রথম প্রহর শেষ হয়ে যায় তাহলে আপনার বিপদ হতে পারে, আর সেই সাথে পাথরটি সেখানে থাকা বিপদ থেকে বাঁচাবে। আর হুজুর, আপনি কাল সকালে রওনা দিন, কেননা কালকের পরের দিন অমাবস্যা। আর বেশি দিন করে ফেললে কিন্তু সেটিকে আর বাঁচানো যাবে না হুজুর। আর আমি নিজেও থাকবো এবং একই সাথে থাকবো এবং বলে দেবো কি কি করতে হবে। এখন আমি আসি হুজুর, আসসালামু আলাইকুম। এই বলে সে চলে যায় এবং আমার পালিত জিনকে আমি স্মরণ করলাম। সে এসে আমাকে সালাম দিয়ে বলল, হুজুর, আমাকে ডেকেছেন? সালামের উত্তর দিয়ে বললাম, লোকটি বাড়ির ঠিকানা নিয়ে যায়। আমি সেই জিনটার সাথে লোকটার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং ঠিক আসরের পর সে লোকটার বাড়িতে পৌঁছে যায়। এবং বাড়িতে ঢুকতেই আমি একটা বাজে গন্ধ পেলাম, সেই সাথে বাড়ির উপর একটা কালো ছায়া দেখতে পেলাম। আর বাড়ির ভেতরে ঢুকতে লোকটা আমাকে দেখে অবাক হয়ে বলল, হুজুর, আপনি চলে এসেছেন? আপনি না বললেন আগামীকাল আসবেন? আমি তাকে থামিয়ে বললাম, সময় খুব কম, আপনার ছেলের সময় খুব কম, যা করেন আজকে করতে হবে, তা না হলে শতানটি আপনার ছেলেকে আসলে শেষ করে দেবে। এই বলে আমি তার ছেলের রুমে নিয়ে যেতে বলি। সে আমাকে তার ছেলের রুমে নিয়ে যেতে দেখি এই কি অবস্থা! সেটা তো এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। সেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার মা ছেলের পাশে বসে আছে এবং খুন খুন করে কান্নাকাটি করছে। আমি সেটার দিকে এগিয়ে গেলাম এবং গিয়ে তার মাথায় হাত পুড়িয়ে দিই। তাকে বললাম, তুমি আজকে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে তার রুম থেকে বেরিয়ে আসি। লোকটা মানে মামুন সাহেব সবকিছু করে বলি আমি তাকে। সে আমার মুখে সবকিছু শুনে কান্না করে দিল এবং কান্না করতে করতে বলতে লাগলো, কি
কি? আমার নিজের বোন এত জঘন্য কাজ করতে পারলো? আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। আমি তখন লোকটাকে শান্ত হতে বললাম যে শান্ত হন, শান্ত হন, আল্লাহ এমন পাপীদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছে, ঠিক আছে? এই বলে আমি তাকে বলি, এখন আমাকে একটা রুমের ব্যবস্থা করে দিন। আর লোকটি আমাকে তখন একটা রুমে নিয়ে গেল। এই বলে রুমে গিয়ে আমি ইফরিতকে স্মরণ করলাম, আর সাথে সাথে ইফরিত আমাকে এসে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম হুজুর। আল্লাহ সালামের উত্তর নিতে সে আমাকে বলল, হুজুর, এখান থেকে পূর্ব দিকে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের ঠিক মাঝখানে একটা বড় আম গাছ দেখতে পারবেন। সেই আম গাছের পাশে বেটিকে কবর দেওয়া রয়েছে। আপনি সে কবর করে বেটার মাথা হতে তাবিজটা বের করবেন, আবার বলা দোয়াটি পরে ফু দিবেন, আর সেখান থেকে সোজা এই বাড়িতে এসে ছেলেটাকে নিয়ে 2 গোল বৃত্ত করে আমার শেখানো সেই দোয়া করে পাঠ করতে থাকবেন, আর সেই সাথে ছেলেটার পুরো শরীর জমজমের পানি ছিটাতে থাকবেন, আর আমি সময় মতো চলে আসবো। আর হ্যাঁ, কাজগুলো খুব সাবধানে করবেন। সেই সাথে আমার দেয়া পাথরটি বের করবেন, তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, বারবার বলছি হুজুর, যদি কোনোভাবে ইবলিসের পুত্র ওয়াসিম বুঝতে পারে তাহলে খুব বড় ধরনের বিপদ হয়ে যাবে বলে দিলাম। এই বলে সে সালাম দিয়ে চলে যায়। আমিও ঠিক 12টায় ইফরিতের কথা অনুযায়ী সেই জঙ্গলের দিকে চলে যেতে থাকি। আর একটা পর্যায়ে আমি সেই জঙ্গলে পৌঁছে যাই এবং জঙ্গলের মধ্যে একটা বড় আম গাছ দেখতে পাই, সেই সাথে তার পাশে একটা কবর দেখতে পাই। আমি বুঝতে পারি এই সেই কবর। আমি কিছু না ভেবে কবরের কাছে গিয়ে সেই কবরটা করতে থাকি। ঠিক তখনই চারদিক থেকে হাসির হাওয়া শুরু হয়ে গেল, কি ভয়ঙ্কর হাসি। এবং সেই সাথে লক্ষ্য করি 4 থেকে 5টা অবুক যেন আমার দিকে ধীরে আসছে। আমি এইটা দিকে অনেকটা ভয় পেয়ে যাই। অবুকগুলো আমাকে ঘিরে বিভৎসভাবে হাসছে। জোরে জোরে অবুকগুলো আমার কাছে আসবে, ঠিক সেই সময় আমার এই ফ্রিদের দেয়া সে পাথরটির কথা মনে পড়ে যায় এবং আমি সাথে সাথে সেই পাথরটি বের করলাম। আর আমি যে পাথরটি বের করলাম, লক্ষ্য করলাম অবুকগুলো পাথরের আলো দেখতে আরো বেশি ভয় পেয়ে গেছে এবং সেটা দেখে পালিয়ে গেল। আমিও আর দেরি না করে কবরটি খুঁড়ে ফেললাম, আর কবর করে সে মেয়েটার মাথার খুঁড়ি থেকে তাবিজগুলো বের করে ফ্রিদের বলার সেই দোয়াটি পড়ি, আর সাথে সাথে দেখতে পাই তাবিজগুলো যেন ছাই হয়ে গেছে। আমি আর দেরি না করে সাথে সাথে লোকটির বাড়িতে চলে আসি আর তার ছেলেকে নিয়ে 2টি গোল গোল নাক কাটি এবং তার ছেলেকে নিয়ে 2টি গোল নাক কেটে বসে পড়ি এবং ফ্রিদের শিখিয়ে দেয় সেই দোয়াগুলো পড়তে থাকি আর জমজমের পানি ছিটিয়ে দিই। কিছুক্ষণ পর খেয়াল করলাম একটা কালো ছায়ার মতো এসে ছেলেটাকে প্রবেশ করলো, আর সাথে সাথে ছেলেটা যেন চোখ মুখ লাল হয়ে গেল আর আমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, কি রে চাবরের বাচ্চা, খুব রাস, আমাকে ডাকার সাহস কিভাবে হয় তোর? আর আমার ভোগ কেড়ে নেওয়ার সাহস কি করে হয় তোর? তুই জানিস না কি তোর কি বড় শখ হয়েছে? এটা বলতেই আমি তাকে বলতে লাগলাম, ইবলিসের চামচা, ইবলিসের পূজারি, তোর মতো জঘন্য পাপী নিজেকে দেখে আমি ভয় পাবো তো কি ভাবিস? হ্যাঁ, আমি আল্লাহর বান্দা, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না, বুঝতে পারছিস? তোর দিন আজকে শেষ হতে চলেছে, বুঝলি? এটা বলতে সে আমাকে বলতে লাগলো, ওই ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বললো, তুই হয়তো জানিস না তুই কার ভোগ কেড়ে নিতে চাইছিস। সে যদি জানতে পারে তোদের সবাইকে শেষ করে দেবে। আমি তাকে বলতে লাগলাম, কাকে শেষ করে সময় মতো বলে দেবে। এটা বলতে জিনটা বলে উঠলো, তুই বুঝতে পারছিস না তুই কত বড় ভুল করছিস। বড় হয়ে যা, এখনই চলে যা এখান থেকে, দুইটা তুই মরবি। এটা বলতেই আমি তাকে বললাম, মরা বাঁচার মালিক একমাত্র আল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। কথাটা বুঝছস? বুঝছিস নাই? তোকে বলতেছি, তুই ভালো হয়ে যা, এখন এখানটে সময় আছে বললাম, আল্লাহর পথে ফিরে। সে আমার কথাটা বলতে এগিয়ে এলো এবং আমাকে ধরতে যাবে। ঠিক সেই সময় চারিদিকটা যেন বাতাসে ভরে গেল, ঠান্ডা হয়ে গেল, আর সাথে সাথে একটা মিষ্টির সুঘ্রাণ চারিদিকটা একেবারে যেন রন্ধ্রের মতো করে বেরো। কি যে একটা অবস্থা হয়ে গেল চারিদিকটা, এবং চারিদিকটা ঠান্ডা হয়ে আসলো এবং একটা অদ্ভুত একটা আলো নেমে এলো বাসায়। আর আমি বুঝতে পারলাম ইফরিত এসেছে। আমার সবচেয়ে প্রিয় বন্ধু ইফরিতের আগমন ঘটেছে। আর সে এসে আমাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম হুজুর, চিন্তা করবেন না, আমি চলে এসেছি। এই বলে সে আমাকে একটা দোয়া পড়তে বলে। আমি দোয়াটি পড়া মাত্রই সেটার মাঝে থাকা সে কবির জিনটি বেরিয়ে আসলো, আর বেরিয়ে আসতে ইফরিত তার দিকে তাকিয়ে বলল, ইবলিসের চামচা, ইবলিসের চামচা, মানুষের ক্ষতি করা তোর রক্তে বেশি আছে, তোর শরীরে আল্লাহর ভয় নয়। তার বাচ্চা, তোর দিন আজ
আজকে শেষ করে দেবো। এটা বলা মাত্র খবিশ জিনটা যেন আকাশের দিকে পালাতে লাগলো, আর সাথে সাথে জিনটা তার ধর ধরে ফেললো, আর সাথে সাথে তাকে ধরে দুই ভাগ করে ফেললো। ওহ, কি ভয়ঙ্কর দৃশ্য! ইফরিত জিনটাকে মেরে ফেলা মাত্রই জিন আমার কাছে আসতে লাগলো। এমন সময় আমি লক্ষ্য করলাম চারদিকে যেন ঝড় তুফান শুরু হয়ে গেল। তখন ইফরিত আমাকে বলতে লাগলো, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। ইফরিতের পুত্র জেনে গেছে হুজুর, এখন তো বিপদ, মহা বিপদ। এমন সময় আমি দেখতে পেলাম আকাশ থেকে বিশাল একটা দৈত্য আকৃতি কিছু নেমে আসছে। যদিও এটা সম্পূর্ণ আমি আর ইফরিত ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না, এক অদৃশ্য ব্যাপার। মুখটা নেকড়ের মতো, মাথায় বড় বড় দুটো শিং, এবং আমি বলে বোঝাতে পারবো না কি ভয়ঙ্কর সে রূপ। আমার বুঝতে বাকি রইল না, এটাই ইবলীসের পুত্র ওয়াসিন। সে আমার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, জানোয়ার পুত্রা, তোর সাহস কি করে হয় আমার ভাগ চড়ে নেওয়ার, তাও আবার কিছু জিন দিয়ে? ইফরিত, মানুষের গোলামি করিস তাই না? তখনই ইফরিত বলে উঠলো, তোর মতো বেঈমান কাজ করি না, বুঝলি? জানের বাচ্চা, তোরা তো বেঈমান, মানুষকে ধোকা দিস। কুত্তার বাচ্চা, আল্লাহকে ভয় কর। এটা বলতেই সেই শয়তানটা বলে উঠলো, তোরা আমার ভোগ কেড়ে নিয়েছিস, এর পরিণাম ভালো হবে না। তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। এরা বলতে সে ইফরিতের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে রীতিমতো এক ঝটকায় দূরে ফেলে দেয়। ইফরিত উঠে আবারও সেই শয়তানটাকে ধরলো এবং এক ঝটকায় দূরে ফেলে দিল। এমন সময় একটা আলো দেখতে পেলাম এবং এসে চোখে পলকে যেন আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান ফিরতে আমি লক্ষ্য করলাম আমি আবার ঘরে পড়ে আছি। আমার পাশে ইফরিত দাঁড়িয়ে আছে, আর আমার জ্ঞান ফিরা দেখে সে বলে উঠল, আসসালামু আলাইকুম হুজুর, আপনি ঠিক আছেন তো? আমি তার সালামের উত্তর দিয়ে তাকে বললাম, আমি এখন এইখানে কেন বুঝলাম না, আর সবকিছু ঠিক আছে তো? এটা বলতে সে আমাকে বলে উঠল, হুজুর, আপনার আজ প্রায় 4 দিন পর জ্ঞান ফিরল। সেদিন ওয়াসিনের সাথে লড়াই করতে গিয়ে হঠাৎ তার অনেক সৈন্য চলে আসে আর সে পরিবারের সকলকে মেরে ফেলে। এটা শুনে আমি তাকে বললাম, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি তাদের বাঁচাতে পারলাম না। এমন সময় ইফরিত আমাকে বলে উঠল, হুজুর, দয়া করে ভেঙে পড়বেন না, আপনার এতে কোনো দোষ নেই। আমি আপনাকে আগে বলেছিলাম যে ওয়াসিম যদি বুঝতে পেরে যায় তাহলে বিপদ হয়ে যাবে। আর সেদিন সে তার সৈন্য নিয়ে এসেছিল এবং সে যখন আমাকে ঘিরে ধরল ঠিক সেই সময় আমারও অনেক সৈন্য সেখানে হাজির হয়েছিল এবং ওয়াসিনও তাদেরকে ধরে ফেলে এবং আমাদের মধ্যে যুদ্ধ লেগে যায়। যুদ্ধের একটা পর্যায়ে তার সৈন্যদের মধ্যে কয়েকজন সেই পরিবারের সকলকে মেরে ফেলে এবং সেই যুদ্ধ আমরা কিছু জিন সৈন্য মারা পড়ে এবং যুদ্ধ করতে করতে একটা সময় ফজরের আজান দেয়। আর আমি আপনাকে অজ্ঞান অবস্থা পেয়ে আপনাকে নিয়ে আপনার বাসায় চলে আসি। তবে ওয়াসিম যেহেতু এই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত, সে অবশ্যই আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি ঘর থেকে এখন বের হবেন না, আমি না বলা পর্যন্ত কোথাও যাবেন না। আমি দেখি কি করা যায়, আপনি বিশ্রাম করুন, আমি এখন আসি। এই বলে ইফরিত চলে যায়, সালাম দিয়ে যায়। ইফরিত চলে যাওয়ার পর আমি ভাবছিলাম যে আমি তাদের পরিবারের কাউকে বাঁচাতে পারলাম না, তাকে বড় অপরাধী মনে হচ্ছিল। আর ওয়াসিনের সাথে শত্রুতার পরবর্তী পরিস্থিতি কি হতে পারে এইগুলো ভাবছিলাম। এই বলে আজকের ঘটনা শেষ করছি। যে ভাই, ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাকি অংশ লিখে পাঠাবো যে ইফরিত এবং ওয়াসিনের মধ্যে তুমুল বিরোধের সেই কাহিনী। আমি আগে বলেছি আমি ছোট মানুষ, তাই হয়তো বা অগোছালো হতে পারে, গুছিয়ে নেবেন। তবে গুছিয়ে লেখার হায়েস্ট চেষ্টা করেছি, সেটা দিয়ে লেখার চেষ্টা করেছি। দয়া করে যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আমার নাম মোহাম্মদ জুবায়ের ইসলাম, বলছি রংপুর থেকে। ভৌতিক কথা দীর্ঘজীবী হোক, সেই সাথে আপনিও অনেক অনেক সুস্থ এবং ভালো থাকুন। দোয়া থাকবে, ভালোবাসা অবিরাম।